ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.6। জারি সুনামির সতর্কতা। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জাপানে ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.6। জারি রয়েছে সুনামির সতর্কতা। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.6। জারি সুনামির সতর্কতা। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি ওয়াসিম আহমেদ। ওয়াসিম, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার জানিয়ে রাখবো, জাপানে ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.6। জারি রয়েছে সুনামির সতর্কতা। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জাপানে ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.6। জারি করা হয়েছে সুনামির সতর্কতা। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে জাপানে। সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা জাপানে। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.6। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি ওয়াসিম আহমেদ। ওয়াসিম, দেখো, ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান এবং এই ভূমিকম্পে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে 7.6। এবং এই ভূমিকম্পের ফলে কিন্তু বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে জাপানের উত্তর পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চলে। এবং সোমবার সন্ধ্যায় এই উত্তর পূর্ব জাপানের অঞ্চলে ভূমিকম্প হয়, যার মাত্রা 7.6। এবং এই ভূমিকম্পের পরে কিন্তু সুনামি সতর্কতা জারি করেছে, যেই খবর জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। এবং উপকূলবর্তী যে অঞ্চল, সেখানে কিন্তু সর্বোচ্চ 10 ফুট পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। জাপানের উত্তরে মিসুয়া শহর আছে। এই মিসুয়া শহর থেকে প্রায় 73 কিলোমিটার দূরে উত্তর পূর্বে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এবং তারপরে কিন্তু জাপানের হোক্কাইডো, আমোরি ও ইওয়া শহরে ভূমিকম্প অনুভূত হয়। ঘরবাড়ি কেঁপে ওঠে, রাস্তাঘাটে ফাটল ধরে, যে ছবি কিন্তু সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এই আমরিতে কিন্তু রয়েছে হাচিনোহ এলএনজি টার্মিনাল। ভূমিকম্পের ফলে এই শোধনাগারে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এবং যার ফলে কিন্তু 2011 সালে যে জাপানের পূর্ব উপকূলে যে সুনামি আঘাত এনেছিল, সেই স্মৃতি কিন্তু ফেরাতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ 2011 সালে এই সুনামির ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুশিমা আণবিক কেন্দ্র। এবং যার ফলে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কায় পুরো দেশ কেঁপে উঠেছিল। এই ভূমিকম্পের ফলেও কিন্তু সুনামি সতর্কতা জারি রয়েছে। এবং আমরিতে যে হাচিনোহ এলএনজি টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালে কিন্তু সেই শোধনাগারে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে কিন্তু ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভে প্রায় 53 কিলোমিটার গভীরে ছিল বলে জানা গিয়েছে। এবং আশঙ্কা করা হচ্ছে সমুদ্রের ঢেউ উপকূলে আছড়ে পড়বে, যার ফলে কিন্তু সুনামি হতে পারে। এবং সেই সুনামি কিন্তু ভয়াবহ রূপ নিতে পারে। উপকূলবর্তী এলাকায় সুনামি কিন্তু 10 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। সত্যি না। ধন্যবাদ ওয়াসিম।